আমি তখন জানবো যে আমার এই অঞ্চলে কে ঢুকছে। যেমন আপনার মিজোরাম, নাগাল্যান্ড কিংবা আসাম কিংবা ত্রিপুরার লোকদের চেহারার সাথে আমাদের চেহারা মিল আছে। তাহলে ওরা যদি ছদ্মবেশে যদি বাংলাদেশে প্রবেশ করে, আপনি কি চিনবেন? চিনবেন না। তাহলে চেনাবো কে? আমরাই চেনাবো। বাংলাদেশে যেহেতু বাঙালি আছে, এরকম 50টা জাতি কিন্তু আছে বাংলাদেশে। যেমন এদিকে ময়মনসিংহের গারো আছে, সাঁওতাল আছে, মণিপুরি আছে, হ্যাঁ, হাজং আছে। এরকম 50টা জাতি আছে বাঙালি সহ। তাহলে প্রত্যেকটা জাতিকে যদি আমি সংবিধানে উল্লেখ করি, তাহলে তো আমাদেরকে কেউ প্রশ্ন করে না, এই তোমাকে তো আলাদা করে দেখছে, মানে এই কথা বলার কোনো সুযোগ নাই। কারণ সংবিধান আমাকে স্বীকৃতি দিয়েছে না তুমি এই বাংলাদেশে গর্বিত না করে। কিন্তু আজকে সংবিধানে একচ্ছত্রভাবে বাঙালি জাতীয়তাবাদকে মানে রিপ্রেজেন্ট করার কারণে পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু সুযোগ পাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমার পার্বত্য চট্টগ্রামে এখন অস্থিতিশীল পরিস্থিতি চলছে। এখন এখানে আমার কথা হচ্ছে, এখানে বাঙালি যেমন আছে, এরকম অন্যান্য জাতিগুলো আছে। তো এই যে বাঙালি এবং পাহাড়ি কনফ্লিক্ট করে সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ, উপজাতি, আদিবাসী, আবার উপজাতি নানা মানে শব্দ চয়ন ব্যবহার করে আমাদেরকে বিতর্কিত রেখে আমাদেরকে ঝগড়া বাঁধিয়ে রেখেছে। এখন আমার কথা হচ্ছে, এই অঞ্চলে যে সমস্ত ভাইরা আছে, জাতি ভাইরা আছে, আমরা কি আসলে এই সংঘাতে জড়িয়ে থাকবো, নাকি এই সংঘাত থেকে আমরা মুক্তি চাই? আমরা কোনটা চাই? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি সিদ্ধান্ত না নিই, তাহলে কিন্তু আমরা মুক্তি পাবো না। তাই আমি বলি, আমার এই পাহাড়ের প্রত্যেকটা ভাই এবং প্রত্যেকটা জাতি ভাইদেরকে আমি অনুরোধ করতে চাই, করজোরে অনুরোধ করতে চাই, ভাই আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতের কাছে আমরা খেলার পুতুল হব না। ওরা আমাদেরকে ব্যবহার করছে, বিনিময়ে আমার ভাই আপনার ভাই, আমার বাবা আপনার বাবা, আমার আত্মীয় আপনার আত্মীয়, আমার ঘর আপনার ঘর কিন্তু পুড়ছে এই আগুনে। হ্যাঁ, অনেক লোক মারা গেছে। এখন সেনাবাহিনী অনেকে বলবে যে আমার এই পাহাড় থেকে, আমার পাহাড়ি ভাইরা বলবে যে সেনাবাহিনী উৎখাত করো। আবার বাঙালি ভাইরা বলবে না, সেনাবাহিনী লাগবে। এখন আমার কথা হচ্ছে, ভাই মানে এই যে এই কনফ্লিক্ট গুলো কেন তৈরি হয়েছে, এই কনফ্লিক্ট গুলাই কিন্তু আমরা জেনে শুনে আমরা জিয়ে রেখেছি। এখন আমরা কি, আমি বারবার বলছি, আমরা কি ভারতের খেলার পুতুল হব, নাকি ভারতকে আমরা নাচাবো? আমরা যদি নাচাতে চাই, তাহলে ওই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আমাদের পাহাড়ে, আমি যদি বলি, আমার এই পাহাড়ে অনেক ভাইরা অনেক প্রত্যন্ত অঞ্চলে থাকে। এই প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে, ওদেরকে যদি আমরা অস্ত্র ট্রেনিং দিয়ে, আমরা যদি ওদেরকে লাইসেন্স দিয়ে যদি আমরা রাখি, এবং ওদেরকে যদি আমরা রেশনের ব্যবস্থা করি, এটা হোক বাঙালি, এটা হোক অন্য যে কোনো জাতিগোষ্ঠীর লোক হতে পারে, তাই যদি আমরা এই সিস্টেমটা চালু করি, তাহলে আমার বর্ডার যেমন সুরক্ষিত থাকবে এবং আমার বাংলাদেশের সার্বভৌম রক্ষা ঠিক থাকবে। কেন? আমি তখন জানবো যে আমার এই অঞ্চলে কে ঢুকছে। যেমন আপনার মিজোরাম, নাগাল্যান্ড কিংবা আসাম কিংবা ত্রিপুরার লোকদের চেহারার সাথে আমাদের চেহারা মিল আছে। তাহলে ওরা যদি ছদ্মবেশে যদি বাংলাদেশে প্রবেশ করে, আপনি কি চিনবেন? চিনবেন না। তাহলে চেনাবো কে? আমরাই চেনাবো। কারণ আমার এলাকার লোকদেরকে আমি চিনি। তাহলে আমাকে আপনার আপনার আমার মাঝে অবিশ্বাসের জায়গা তৈরি করেছে, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি বেরিয়ে না আসি, আমার জায়গায়, ভ্রাতৃত্বের জায়গায় ছিন্ন করেই ওরা কিন্তু এই সংগঠনগুলো তৈরি করে রেখেছে। ওরা জানে এই সংগঠনটা যতদিন থাকবে, ততদিন ওরা ওদের মতো করে আমাদেরকে ব্যবহার করতে পারবে। আমার এই যে আমি যদি বলি যে ভারতে অরুণাচলে যে কাপ্তাই বাঘ যখন হয়েছে, আমার অনেক চাকমা ভাইরা ভারতে অরুণাচলে চলে গিয়েছে। এই অরুণাচলের ভাইরা ভারতের একটা দেয়াল তৈরি করেছে। আপনারা জানেন অরুণাচলের ঘটনা, চীন কিন্তু দখল করেছিল অরুণাচলকে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে ওরা দখল করতে পারছে না। কারণ আমার এই বাংলাদেশকে যাওয়া যে চাকমা ভাইরা ভারতকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, ভারতের নাগরিক হিসেবে এরা স্বীকৃতি দিয়ে ওদেরকে, যাতে করে চীনা বাহিনী বা চীনা যখন ঢুকে, যাতে করে ওরা সোর্স হিসেবে কাজ করে। আমার দেশের ভাইয়েরা তো, আমরাও তো এই দেশের নাগরিক, তাই না? আমাকে যদি এই কাজগুলো দেওয়া হয়, তাহলে তো আমিও তো ভারত থেকে আমাদের দেশকে ক্ষতি করার জন্য কারা অনুপ্রবেশ করছে, আমি দেয়াল হিসেবে আমি এই কাজটা করতে পারি না। আমি এই জন্য বলি যে আমি যদি প্রশ্ন করি, ভেদাভেদ মানে বিভাজনের কথা যদি বলি, অনেক কথা বলা যাবে, শেষ হবে না। কিন্তু দিন শেষে একটা জায়গায় ফিরে আসতে হবে, আমাদের শান্তি দরকার এবং বাংলাদেশকে রক্ষা করতে হবে।